আমরা খুব শীঘ্রই সোহরাওয়ার্দী উদ্যানে একটি বৃহৎ পরিসরে আমার দল থেকে একটি প্রোগ্রামের আয়োজন করব। সেদিন আপনারা দেখবেন নতুন দলের আত্মপ্রকাশ করার পর বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এভাবে ইতিহাস তৈরি করতে পেরেছি কিনা। গণ অধিকার পরিষদ আমার নিজের ঘর, আমি নিজে হাতে তৈরি করেছি। ভিপি নুরুল হক নূর আমার নেতা ছিলেন, তার প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ ছিল, আছে, থাকবে। এ বিষয়ে কথা হয়েছে, আমি আলোচনা সাপেক্ষে তাদের দোয়া নিয়েই আমি দল ছেড়েছি। আমি মনে করি এই জুলাই আগস্টের পর এখন বর্তমান সময় একটি রাজনৈতিক উর্বর সময় এবং এখনই ঢেলে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সময়। এবং যেহেতু এখন ফ্যাসিস্ট সরকার নেই, সেক্ষেত্রে কাজ করার বাধা দেওয়ার মতো এরকম কোনো এখন আর দোসর পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আরও দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে নিজেকে নারীর ক্ষমতায়নকে তুলে ধরার জন্য এবং সেই সাথে পিছিয়ে পড়া যে নারী গোষ্ঠী রয়েছে সকলকে একই ছায়াতলে নিয়ে এসে বৃহৎ পরিসরে তাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করা এবং নিজেকে সেখানে মেলে ধরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গণ অধিকার পরিষদ আমার নিজের ঘর, আমি নিজে হাতে তৈরি করেছি। ভিপি নুরুল হক নূর আমার নেতা ছিলেন, তার প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ ছিল, আছে, থাকবে। এখানে আমি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে ছিলাম। আসলে কোনো অভিযোগ ছাড়াই আমি ব্যক্তিগত কারণ দেখেই আমি দল থেকে পদত্যাগ করেছি দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে। আর রফিকুল আমিনের নেতৃত্বে এবং ফাতিমা তাসনিমের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসতে চলেছে সেটি আপনারা 17 তারিখে তার ঘোষণা হওয়ার পরে কার্যক্রম দেখতে পারবেন এবং আপনারাই সেটি নিয়ে মন্তব্য করবেন যে সেটি কেমনভাবে চলছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য ফিনান্সিয়াল ফ্রিডম, একেবারে এভরিওয়ান যারা হাই সোসাইটিতে বিলং করে তাদের থেকে শুরু করে কৃষক পর্যায়ে সকলের আমরা ফিনান্সিয়াল ফ্রিডম চাচ্ছি। তো সেই জায়গা থেকে আত্মনির্ভরশীলতার যে কারিগর, সেই জায়গাটা থেকে আমরা সেই থিম নিয়ে আমরা এগোচ্ছি। তবে আমি মনে করছি যে আগে আসলে রাজনীতি বিষয়টা কুক্ষিগত ছিল, তো সেই বিষয়টি ফ্যাসিস্ট পতনের পরে সেটি উন্মুক্ত হওয়াতে মানুষ আগে বলতো আই হেট পলিটিক্স, তো এখন যেহেতু বলতেছে প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে যে আই লাভ পলিটিক্স, তো সেই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষই স্বপ্রণোদিতভাবে উদ্বুদ্ধ হয়ে নিজেরা নতুন রাজনৈতিক দল খুলতেছে। এটি আমি পজিটিভভাবে দেখছি। প্রতিটি নতুন দলকে স্বাগত জানাই এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলেরই অংশগ্রহণ প্রয়োজন। সেক্ষেত্রে রাজনৈতিক মহলে যদি সচেতনতা না বাড়ে তাহলে একটি, দুটি, তিনটি পরিবারের কাছে তো মানুষ আবদ্ধ হয়ে থাকবে। মানুষ যাবেটা কোথায়? মানুষের জন্য তো রাজনৈতিক দরজাগুলো খোলা দরকার। তো সেটি এখন খুলতে শুরু করেছে এই 24-এর পর থেকে। গণ অধিকার পরিষদ হচ্ছে এমন একটি দল, এটা আসলে গণমানুষের দলে পরিণত হয়েছে এবং সারা বাংলাদেশ এটি জনপ্রিয় দল এবং এটি আমরাই তৈরি করেছি। আমি গণ অধিকার পরিষদের একজন সংগঠক। তো এখানে নিশ্চয়ই কাজ করার সুযোগ আছে, কাজ করেছি, নিজেকে তুলে ধরেছি আর দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে নিজেকে আরও নতুনভাবে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই অনুযায়ী আসলে কাজ করতে চাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়নকে তুলে ধরা ও পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার একটা প্ল্যাটফর্ম। আমি এই 7 বছরে যে নেতৃত্ব তৈরি করেছি, আমার নেতার কাছ থেকে যেটা শিখেছি, ধারণ করেছি, সেটিকেই আমি ধারণ করে সামনে পাথেয় রেখে আমি আগামীতে নারী নেতৃত্ব কিংবা এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলে 33% নারী থাকা দরকার, এই বিষয়টি আমি আমার দলে নিশ্চিত করতে চাচ্ছি। এবং সেই সাথে একেবারে আপনি দেখেন যে অন্য অন্য ধর্ম যে রয়েছে, নট অনলি আমরা একটা হয় ডান একটা হয় বাম, আমরা কিন্তু মধ্যম। তো সেই জায়গা থেকে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একত্রেই আমরা একটি দেশ গড়তে চাচ্ছি
এবং সেখানে আমরা নারীকেই ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। তাদের সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে, আমি আলোচনা সাপেক্ষে তাদের দোয়া নিয়েই আমি দল ছেড়েছি এবং আমার নেতাকেও আমি এই বার্তাই দিয়েছি যে আপনার কাছ থেকে যেটা শিখেছি সেটি দেশ ও জাতির কল্যাণে বৃহৎ পরিসরে কাজে লাগানোর জন্যই আমি যাচ্ছি। আপনি রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় মাথার তাজ হিসেবে থাকবেন এবং আপনার কাছে সবসময় পরামর্শ হিসেবে আমি আসব এবং রাজনৈতিক সহকর্মী হিসেবে, ছোট বোন হিসেবে অবশ্যই আমাকে দোয়া করবেন এবং আমার দলে ফিউচারে আমরা যদি অ্যালায়েন্স করি একসাথে কাজ করার সুযোগ দিবে। দেখেন, আমরা কেন্দ্রে রাজনীতি করেছি, তো সেই জায়গা থেকে নির্দিষ্ট কোনো আসন নিয়ে কাজ করিনি, পুরো বাংলাদেশ নিয়ে কাজ করেছি। আমাদের কিছু নেতৃত্ব তৈরি হয়েছে, কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, কিছু ফ্যান ফলোয়ার বলেন আর রাজনৈতিক কর্মী বলেন আছে আমাদের। আমরা খুব শীঘ্রই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে একটি বৃহৎ পরিসরে আমার দল থেকে একটি প্রোগ্রামের আয়োজন করব। সেদিন আপনারা দেখবেন যে নতুন দলের আত্মপ্রকাশ করার পর বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল এভাবে ইতিহাস তৈরি করতে পেরেছি কিনা। এনসিপির নিশ্চয়ই তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা রয়েছে, এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিশ্চয়ই তাদের থিঙ্কিং আলাদা, আমাদেরটা নিশ্চয়ই আলাদা। যেহেতু পলিটিক্যাল প্রোগ্রাম সিমিলারিটি থাকবে, বাট একটু আলাদা তো অবশ্যই হবে, কারণ আমার রাজনৈতিক দলের গঠনতন্ত্র আর তাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিশ্চয়ই মিলবে না।